বাংলাদেশের যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক প্রবলেম বেসড কোশ্চেন অন অ্যাক্সিলারি নার্ভ অ্যান্ড অ্যান্সার্স। তো তার আগে একটু বলে নিই, যারা তোমরা 2022-তে ফার্স্ট পার্ট দিবা, তোমাদেরও কিন্তু এই প্রবলেম বেসড কোশ্চেন অ্যান্ড অ্যান্সার থাকবে। তো শুরু করি। প্রবলেমটা কীরকম হবে দেখো। যে সাপোজ যে একটা লোক ঈদের ছুটিতে, যে 45 আর 50 ইয়ার ওল্ড ম্যান, সেই ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়িতে রওনা দিচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়কে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলেন উনি, সিভিয়ার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আমরা চাই না কি ওরকম অ্যাক্সিডেন্ট করুক, বাট আমাদের যেহেতু একটা প্রবলেম বেসড কোশ্চেন বানাতে হবে, সেই জন্য আমরা বললাম যে এবং ঈদের সময় আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা বেশি হয়। যে এমনভাবে তার রাইট লোয়ার লিম্ব, ডান পা এমনভাবে ইনজিওর্ড হলো, মানে টিবিয়া, ফিবুলা, তারপরে তার টার্সাল, মেটাটার্সাল, ফ্যালেঞ্জেস সব কিছু কম্পাউন্ড ফ্র্যাকচার হয়ে গেল। তো ডাক্তার কিছুতেই তাকে যখন হসপিটালে নেওয়া হলো, তার রাইট যে লোয়ার লিম্ব সেটা সেভ করা গেল না, সেটা অ্যাম্পুটেশন করা হলো। কোন জায়গা থেকে? বিলো দ্য নি। বিলো দ্য নি তার এই যে রাইট লোয়ার লিম্ব এটা অ্যাম্পুট করা হলো। কেমন? তো হসপিটাল থেকে যখন তাকে রিলিজ দেওয়া হলো, তাকে উপদেশ দিয়ে দেওয়া হলো কি যে আপনাকে ক্রাসে ভর দিয়ে হাঁটতে হবে। তাই তো তার তো অবশ্যই মন খারাপ হয়ে গেছে, যে একটা সুস্থ স্বাভাবিক মানুষ ছিল, ঈদে সবার সাথে মানে ঈদে সবার সাথে সে অনুষ্ঠান করবে, একসাথে খাওয়া দাওয়া করবে, সেই জন্য বাড়ি যাচ্ছিল। কিন্তু তার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার পাটা চলে গেল। বাট তারপরও যে বেঁচে থাকাটাই সব থেকে সুন্দর, তাই না? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। তার পাটা গেল কিন্তু তার জীবনটা তো বেঁচে গেল, এবং সে ক্রাসে ভর দিয়ে সুন্দর করেই হাঁটতে পারবে। এবং ভদ্রলোক ওই ক্রাসে ভর দিয়ে সুন্দর করে হাঁটছিলেন। বাট আফটার 2 মান্থস উনি আবার হসপিটালে এলেন। এসে ওই অর্থোপেডিক ডিপার্টমেন্টে গেলেন, এবং সেখানে যে কমপ্লেন করলেন যে তার তো রাইট লোয়ার লিম্ব, তাই না, রাইট যে লোয়ার লিম্ব তার হাঁটু থেকে নিচের অংশ কেটে বাদ দেওয়া হয়েছে, তাই তো এটাকে বলা হয় অ্যাম্পুটেশন। তো উনি এসে বললেন যে আমি তো ক্রাসে ভর দিয়ে 2 মাস ধরে হাঁটছি, আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আমার দিনে দিনে যে রাইট শোল্ডার কন্ট্যুর এটা লস হয়ে যাচ্ছে। এখানে আমার কোনো কিউটেনিয়াস সেন্সেশন, এখানে আমার কোনো রকম কোনো সেন্সেশন নাই। এখন ডাক্তার তাকে এক্সামিনেশন শুরু করলেন। উনি তাকে বললেন যে আচ্ছা আপনি মাথার উপর হাতটা তুলুন তো। যেরকম আমরা দেখি পুলিশ সন্ত্রাসীকে চারদিক দিয়ে ঘিরে ধরে বলে যে হ্যান্ডস আপ, এবং সে মাথার উপর হাত তোলে, তারপরে হ্যান্ডকাপ পরায়, তাই তো। তো উনি ওরকম মাথার উপর হাত তুলতে পারছেন না, যেটা আমরা বলি যে ওভারহেড অ্যাবডাকশন, ঠিক আছে। তারপর হি ওয়াজ ডায়াগনোজড অ্যাজ এ কেস অফ অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি। এখন দেখো কোশ্চেনগুলি কীরকম হবে, তোমরা সব পারো। দেখো, নাম্বার 1, অ্যাক্সিলারি নার্ভ অ্যারাইজেস ফ্রম হুইচ কর্ড অফ ব্র্যাকিয়াল প্লেক্সাস অ্যান্ড মেনশন ইটস রুট ভ্যালু। তাহলে অ্যাক্সিলারি নার্ভ ব্র্যাকিয়াল প্লেক্সাসের কোন কর্ড থেকে অ্যারাইজ করে? ফ্রম পোস্টিরিয়ার কর্ড অফ ব্র্যাকিয়াল প্লেক্সাস। তার রুট ভ্যালু কত? সার্ভাইকাল 5, 6। তো আরেকটা কোশ্চেন যে name another important nerve which arises from posterior cord of brachial plexus. আমরা সবাই জানি radial nerve is the most important nerve which arises from posterior cord of brachial plexus. তাহলে আরও একটা কোশ্চেন, how the posterior cord has been formed? We know brachial plexus consists of 3 trunks, upper trunk, middle trunk, lower trunk, এবং প্রত্যেকটা ট্রাঙ্কেরই কয়টা ডিভিশন? 2টা, অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। তাহলে পোস্টেরিয়র কর্ডটা কীভাবে তৈরি হয়? বাই দ্য ইউনিয়ন অফ দ্য পোস্টেরিয়র ডিভিশনস অফ অল 3 ট্রাঙ্কস। এইভাবে পোস্টেরিয়র কর্ডটা তৈরি হলো। তাহলে আর একটা কোশ্চেন, হোয়াট আর দ্য নার্ভস অফ দ্য পোস্টেরিয়র কর্ড? ওই যে অ্যাক্সিলারি নার্ভ, রেডিয়াল নার্ভ, এছাড়া আরও 3টা নার্ভ উইন্ডো, আপার সাবস্ক্যাপুলার, লোয়ার সাবস্ক্যাপুলার অ্যান্ড থোরাকো ডরসাল নার্ভ। এরপর আবার আমরা এই কোশ্চেনটায় ফিরে যাই যে পেশেন্ট কমপ্লেন করছিলেন কি, যে তার রাইট শোল্ডার কন্ট্যুর লস হচ্ছে। তাহলে হুইচ মাসেল ফর্মস দ্য শোল্ডার কন্ট্যুর? ডেল্টয়েড মাসেল। তাহলে কেন এই শোল্ডার কন্ট্যুর লস হচ্ছে? যে ডিউ টু ওয়েস্টিং অফ দ্য ডেল্টয়েড মাসেল। যে হোয়াই দ্য শোল্ডার কন্ট্যুর ইজ লস্ট, কিসের জন্য? এই যে ডিউ টু ওয়েস্টিং অফ ডেল্টয়েড মাসেল। আর তাইলে আবার ডেল্টয়েড মাসেলটা কেন ওয়েস্টিং হচ্ছে? বিকজ ইট ইজ সাপ্লাইড বাই অ্যাক্সিলারি নার্ভ। যেহেতু অ্যাক্সিলারি নার্ভ ইনজিওর্ড অর ড্যামেজ, যার জন্য ডেল্টয়েড মাসেলটা প্যারালাইসিস হয়ে যাবে, বিকজ ডেল্টয়েড মাসেলটা সাপ্লাইড বাই অ্যাক্সিলারি নার্ভ।
আরও একটা কোশ্চেন এখানে যে অ্যাকর্ডিং টু পিনেট, তাই না, আমরা একটা মাসেলের ক্লাসিফিকেশন করি না, ইউনিপিনেট, বাইপিনেট, মাল্টিপিনেট মাসেল, এই যে পিনেট ক্লাসিফিকেশন। তাহলে ডেল্টয়েড মাসেলটা কোন পিনেট মাসেল? ডেল্টয়েড মাসেল এটা একটা মাল্টিপিনেট মাসেল। তারপর দেখো আর একটা কোশ্চেন ছিল যে এখানে কিউটেনিয়াস সেন্সেশন ইজ লস্ট। কেন কিউটেনিয়াস সেন্সেশন লস্ট? ওই যে ডিউ টু ড্যামেজ অফ আপার ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম, ঠিক আছে, ওইটাও কিন্তু ড্যামেজ হয়, যার জন্য এখানে কিউটেনিয়াস সেন্সেশন থাকে না। তো দেখো এইভাবেই কিন্তু একটা প্রবলেম দেয়া থাকে, তারপর এরকম কোশ্চেনগুলি সেট করা হয়। তো এই কোশ্চেনের অ্যান্সার তোমরা সবাই পারবে, বাট এরকম করে প্রবলেম দেওয়া থাকে। সো দিস ইজ অল অ্যাবাউট প্রবলেম বেসড কোশ্চেন অন অ্যাক্সিলারি নার্ভ। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো প্রবলেম বেসড কোশ্চেন নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।